জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের আরও খবর জানাবেন সহকর্মী মাহিলা ইসলাম। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মাহিলা, সাক্ষাৎকার কি শুরু হয়েছে? এ নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? ফারজানা, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, এই মনোনয়ন প্রত্যাশী যে নেত্রীরা রয়েছেন দ্বিতীয় দিনের মতো বিএনপি যে দলীয় বিভাগ রয়েছে ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট এবং এই যে 5টি বিভাগীয় এলাকা রয়েছে, এই বিভাগীয় এলাকার যেই কয়জন কর্মীরা মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন তাদেরকে নিয়ে আজ দ্বিতীয় দিনের মতো এই সাক্ষাৎকার অনুষ্ঠান। আমি যদি এখানে একটু দেখাই, এখন পর্যন্ত সেই সাক্ষাৎকার শুরু হয়নি, কারণ এখন পর্যন্ত প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি এখনো এসে পৌঁছায়নি। গতকালকের মতোই তিনি সকল নেত্রীদের সাথে কথা বলবেন এবং তাদের সাথে তাদের যেই ত্যাগ এবং তাদের যে মূল্যায়ন সেটি তিনি নিজেই করবেন এবং সেই সাথে স্থায়ী কমিটির যেই বোর্ড রয়েছে তারাও সাথে উপস্থিত থাকবেন বলে আমরা জানতে পেরেছি। বলতে গেলে গতই 10 এপ্রিল 10 এবং 10, 11, 12 যে 3 দিনের মনোনয়ন ফর্ম কেনা হয় 1200টি ফর্ম, সেই ফর্ম কেনার পর জমা দেওয়া হয় হাজারটির উপরে ফর্ম এবং সেই ফর্মের ভিত্তিতেই যারা রয়েছেন মনোনয়ন প্রত্যাশী তাদের সাথে এক এক করে কথা বলছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং প্রত্যেকের যোগ্যতা অনুযায়ী তাদেরকে মূল্যায়ন করা হবে বলে তিনি আশ্বস্ত করছেন। এখন বেলা 3টা নাগাদ এখানে কর্মীরা এসেছেন এবং মনোনয়ন প্রত্যাশী যে নারী কর্মীরা রয়েছেন তারা এসেছেন, তবে 3:30 থেকে আজ এই বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে। এখন দেখতে পাচ্ছেন এখানে চেয়ারম্যান তারেক রহমান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের আসার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে দুই পাশে। কিছুক্ষণের মধ্যে তিনি এই গুলশান কার্যালয়ে এসেও উপস্থিত হবেন এবং এরপরেই এখানে সেই বৈঠকটি শুরু হবে এবং বৈঠকে স্থায়ী কমিটির সদস্যরা হবেন। বৈঠক শেষে হয়তো বা দলীয়ভাবে কোনো একটি সিদ্ধান্ত জানানো হবে যে আসলে কয়জনকে মনোনয়ন দেওয়া হবে। ধন্যবাদ মাহিলা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহিলা ইসলাম।